সাবধানে চলতে হয়। প্রথম, নদীর তীরে বাসস্থান। কোন সময় নদী হুশ করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয়, সাপ দেখলেই খুব সাবধানে থাকতে হয়, কারণ সাপকে বিশ্বাস নেই, কখন এসে কামড়ে দেবে তার কোনো ঠিক নেই। তৃতীয়, সাধু। তাদের কোন কথায় বা ভাবে গৃহস্থের অমঙ্গল বা ক্ষতি হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। কারো দোষ দেখো নে, আমি কারো দোষ দেখতে পারি নে। মানুষের হাজার উপকার করে যদি একটি দোষ করো, তখনই মুখটি বেঁকে যাবে। তখন লোকে কেবলই দোষটি দেখে, কিন্তু গুণটি দেখা চাই বাবা। মনে রেখো, অপ্রিয় কথা তা সত্য হলেও